আমাদের সূর্য ও সোলার সিস্টেম এটি কেবল কিছু গ্রহ আর ধূলিকণার সমষ্টি নয়, এটি এক মহাজাগতিক পরিবার। সূর্য আমাদের শক্তির উৎস, আর গ্রহগুলো প্রতিটি এক একটি রহস্য। কিন্তু এর বাইরেও রয়েছে গ্রহাণু, ধূমকেতু এবং মহাজাগতিক গ্রহণের দৃষ্টিনন্দন দৃশ্য। আজ আমরা জানব এই মহাজাগতিক পরিবারের প্রতিটি অংশের গল্প। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মহাজাগতিক ধূলিকণা ও গ্যাস একত্রিত হয়ে তৈরি হয় সূর্য। এই প্রক্রিয়া এত শক্তিশালী ছিল যে এর চারপাশে থাকা বস্তুরা একত্রিত হয়ে গ্রহ, চাঁদ এবং গ্রহাণুতে রূপ নেয়। সূর্য শুধু আলো আর তাপ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। সূর্য একটি গ্যাসীয় গোলক, যেখানে প্রতি সেকেন্ডে কয়েক বিলিয়ন নিউক্লিয়ার ফিউশন ঘটে। এর কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের শক্তি আমাদের পৃথিবীর জীবনকে সচল রাখে, তবে এটি বিপজ্জনকও হতে পারে। সূর্যের সোলার ফ্লেয়ার ও সোলার উইন্ড পৃথিবীকে ধ্বংস করতে পারে। বুধ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকা গ্রহ, যার আকার চাঁদের চেয়ে একটু বড়। বুধের পৃষ্ঠে অসংখ্য গর্ত রয়েছে, যা লক্ষ বছর ধরে মহাজাগতিক সংঘর্ষের ফল। এখানে কোনো বায়ুমণ্ডল নেই, তাই দিনের তাপমাত্রা 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, আর রাতের তাপমাত্রা -180 ডিগ্রি। দূরত্বের দিক থেকে বুধের পরে শুক্রের অবস্থান। শুক্র সৌরজগতের দ্বিতীয় গ্রহ এবং আকারে পৃথিবীর যমজ, তবে এর পরিবেশ একেবারেই আলাদা। শুক্রের পৃষ্ঠের তাপমাত্রা 475 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইডে পূর্ণ। এখানে রয়েছে সালফিউরিক অ্যাসিডের মেঘ, যা পৃথিবীর মতো বৃষ্টির পরিবর্তে অ্যাসিডের বৃষ্টি ঝরায়। পৃথিবী সোলার সিস্টেমের একমাত্র গ্রহ যেখানে জীবন বিদ্যমান। এর অনন্য বায়ুমণ্ডল, তরল পানির উপস্থিতি এবং শক্তিশালী চৌম্বক ক্ষেত্র একে জীবনের জন্য উপযুক্ত করে তুলেছে। এর বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের অনুপাত জীবনের জন্য আদর্শ। পৃথিবীর একটি উপগ্রহ আছে যাকে বলা হয় চাঁদ। এই চাঁদের কারণেই পৃথিবীতে জোয়ার ভাটা দেখা যায়। তাছাড়া চাঁদ পৃথিবীর ঘূর্ণন গতিকেও স্থিতিশীল রাখে। তবে কিভাবে পৃথিবী এই নিখুঁত অবস্থায় পৌঁছালো? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। মঙ্গল। দূরত্বের দিক থেকে পৃথিবীর পরে মঙ্গলের অবস্থান, যা তার লাল রঙের জন্য পরিচিত। একসময় এর পৃষ্ঠে পানি প্রবাহিত হতো। মঙ্গলে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাউন্ট অলিম্পাস এবং গভীরতম উপত্যকা ভ্যালিস ম্যারিনারিস। বিজ্ঞানীরা মঙ্গলের মাটিতে প্রাচীন জীবনের চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করেছেন। হয়তো একদিন মানুষ এখানেই বসতি গড়বে। বৃহস্পতি সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহ। এটি এত বড় যে এতে 1300টি পৃথিবী ফিট হতে পারে। এর বিখ্যাত গ্রেট রেড স্পট আসলে একটি বিশাল ঘূর্ণিঝড়, যা কয়েকশো বছর ধরে চলছে। বৃহস্পতির 95টিরও বেশি চাঁদ রয়েছে, যার মধ্যে ইউরোপা সবচেয়ে আকর্ষণীয়। বিজ্ঞানীরা মনে করেন ইউরোপার বরফের নিচে হয়তো তরল পানি এবং জীবন থাকতে পারে। শনি তার অসাধারণ রিংয়ের জন্য বিখ্যাত। এই রিং বরফ এবং ধূলিকণা তৈরি, তবে এর চাঁদগুলোও কম নয়। শনির প্রায় 83টি চাঁদ রয়েছে, যার মধ্যে টাইটানিক শনির সবচেয়ে বড় চাঁদ, যেখানে মিথেন এবং ইথেনের হ্রদ এবং নদী রয়েছে। গ্রহাণু পাথরের খণ্ড, যা সৌরজগতের প্রাচীন ইতিহাস বহন করে। এরা মঙ্গল ও বৃহস্পতির মাঝের বেল্টে অবস্থান করে, তবে মাঝে মাঝে গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে।
বিজ্ঞানীরা এসব গ্রহাণু পর্যবেক্ষণ করেছেন কারণ এদের মধ্যে কিছু ভবিষ্যতে পৃথিবীর জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এই গ্রহাণুর কারণেই পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। ধূমকেতু বরফ এবং ধূলিকণার সংমিশ্রণ। এগুলো সৌরজগতের প্রান্ত থেকে সূর্যের দিকে আসে। সূর্যের তাপে ধূমকেতুর বরফ গলে যায়, যার ফলে তৈরি হয় একটি উজ্জ্বল লেজ। প্রাচীনকালে ধূমকেতুকে অশুভ বলে মনে করা হতো, তবে আমরা আজ জানি এগুলো সৌরজগতের আদি রসায়নের সাক্ষী। এই বিশাল সোলার সিস্টেমের কোনো অংশ আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে? নিচে কমেন্ট করে জানান।